এই হচ্ছে দিদার বান্ধবী, মানে দিদার মুখ থেকে শুধু সন্ধ্যা মাসি সন্ধ্যা মাসি সন্ধ্যা মাসি। আমাদের দিদা বাড়িটা, আর এটা হচ্ছে দিদার আর কি নারকেল গাছ আছে। ঘরগুলো এবার রাস্তার উপরে করে দিয়েছে, বাজে হয়ে গেছে আগে। তো গুড মর্নিং বন্ধুরা, কি করছো তুমি? পাটা তুমি যা করো। তো আজ হয়ে গেছে সকাল। তো তোমাদেরকে বলেছিলাম যে সকালের ভিডিও, হ্যাঁ দ্বিতীয় দিন, মানে কালকে এসছি আর এসে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে মানে যেদিন এসছি তার পরের দিন, তো পরের দিনের সকালে। তো এই যে ঘুম থেকে সবাই উঠে গেছি, এখন কাজ কর্ম সেরে এই যে এখন মুড়ি খেতে বসে গেছে, আমিও বসবো এখানে। তো তো এখনো আপাতত এখনো পর্যন্ত কোথাও মানে বেরোয়নি, জাস্ট একবার গিয়েছিলাম মায়ের সাথে জল আনতে গিয়েছিলাম, আর এরপর জানি না কোথায় যাওয়া হবে। তো যাই হোক চলো, এরপর খাবার দাবার খাবো, সকালে টিফিন খাবার খাবো, আর টিফিনের খাবারে কি মেনু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। কাজকর্ম করে কত খিদা পেয়ে গেছে আর এই যে খাবারের টিফিনে আছে চপ, মুড়ি, শসা, কাঁচা লঙ্কা এইসব আছে। আর এখানে বাবা সবজি বাজার করে নিয়ে এলো, এই যে ব্যাগের মধ্যে বেগুন টেগুন আছে, এখানে পালং শাক আছে, আর ওখানে আর কি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আর এর অবস্থা দেখো। হ্যাঁ, আর একটা জিনিস আছে এখানে, এই যে খাসির মাংস আছে, বাবা এনেছে, আজকে খাসির মাংস রান্না হবে। আর এই যে এখানে ইনি বসে আছেন, এটা হচ্ছে দিদার বেড, আর এটা হচ্ছে মার বাবা। আর ওই যে বাইরে দেখতে পাচ্ছ একটা বাড়ি আছে, ওখানে আর কি দোতলার উপরে আমরা শুয়েছিলাম। এটা হচ্ছে দিদার বাড়ি, এই যে। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। এই প্রথমবার মানে দিদা বাড়িতে এসে এইখানে সামনে এত সুন্দর নদী আছে, তো সেটা গঙ্গা নদী আছে, পিছনে আছে এই যে গঙ্গা নদী কত বড়। তো এখন আপাতত যাবো না, এখন যাচ্ছি একটু বাজার দিকে, আর বাজার দেখতে যাচ্ছি, আর দেন বিকেলবেলাতে ওইদিকে যাব। তো সেটা তোমরা পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো এখন বাজার দিকে যাই, বাজারটা তোমাদের সাথে শেয়ার করব, আর বিকেল দিকে যাব, ওটা তোমরা আর কি মানে নেক্সট ব্লগে দেখতে পাবে। তো চলো এখন বাজার দিকে যাওয়া যাক, এখনই যদি সব কিছু দেখে না বাকি আরগুলো দেখবে কখন। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন বাজারের মধ্যে আছি, আর এখানে দেখতে পাচ্ছ খুব একটা ভিড় নেই, মানে খুব কম পরিমাণেই লোক আছে, যেহেতু একটু দুপুরবেলা হয়ে গিয়েছিল, তাই আর কি লোকের ভিড়টা একটু কম ছিল, আর বাজারটা একটু ছোটই ছিল। বাট আমাদের এখানে যেরকম প্রচুর বড় বাজার হয়, তো সেই রকমটা না, মোটামুটি ঠিকই আছে। গাইস, কতটা পরিমাণে ভিড় দেখো এখানে। এই হচ্ছে জঙ্গিপুরের বাজার। হ্যাঁ, প্রচুর টোটোতে এখানে নাকি জগন্নাথের মেলা লাগতো। এই যে এটা হচ্ছে জগন্নাথ, এটা মন্দির, এটাই ছিল মন্দির নাকি, এখানে মেলা হতো। যাই হোক চলো যাই বাইরে দিকে। রাস্তা গাইস, আর এই গলিটাই হয়ে আমাদেরকে যেতে হয়, এই গলিটাই হয়ে এদিকে একটা রাস্তা আছে, আর এই গলিটাই হয়ে আমাদেরকে যেতে হয় আমার দিদা বাড়ি। আমাদের গাড়ি দাঁড়ানো আছে এই জায়গাটাতে। জুতো নেবে, এটা জুতো নেবে, নেবে জুতো, এই তো দেখো পাও। আর সেখান থেকে জুতো আর কি কেনা হলো, ভালো করে দেখে নিলে তো ভালো আছে, দুটো পরে ভালো করে দেখে নিতে পারতে। পরে নিয়েছি, পরে দেখে নিলাম, দেখো পরে এখানটাই এই রাস্তা আছে, এই রাস্তার থেকে এই সাইডে ঘুরে যাব, এই যে এইদিক। এই রাস্তাটার থেকে যাওয়া হচ্ছে মানে দিদা বাড়ি। তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, ভবিষ্যতে আমিও মাঝে মধ্যে দেখতে পারবো।
দেখো বহুত ফালতু রাস্তা, খুব একটা ভালো না। হ্যাঁ ভালোই, ছোট ছোট ঘর আর একবারে মানে সরু গলি রাস্তা। এই যে দু সাইডে বাড়ি আছে এই দিকটা, রাস্তার মধ্যে ড্রেন, কিন্তু নিজের জায়গাটাতে ড্রেন করে না, রাস্তাতে করে ড্রেন। আর এই যে এটা হচ্ছে আমার দিদা বাড়ি, আমার দিদা বাড়িটাই মাটির আছে। এই যে এই হচ্ছে আমার দিদা বাড়ি গাইস, একটু ছোট আছে আর কি, মাটির আছে, যেহেতু দিদা থাকে না তার জন্য আর কি এইরকম অবস্থা। আর এটা সাইডে আর কি একটা দিদাদের বাড়ি আছে, তো এই বাড়িটাতেই ছিলাম, দোতলা বাড়ি। আর সামনেটা দেখাই চলো, এই যে এটা হচ্ছে ঘরের সামনেটা, আর ভিতরটাতে তোমরা দেখেছ, এই যে চার সাইডটা গাছে ভর্তি আছে এখানে পুরোটাই। আর এটা হচ্ছে ওই দিদাদের বাড়ি। এই যে চলো ছাদ থেকে, হ্যাঁ চলো যাই একটু আমরা ছাদ থেকে ঘুরে আসি। এই যে এখানে রান্না করছে দুজন মিলে, এই যে মা এখানে মশলা বাটছে, আর হচ্ছে তোমার ওটা কি পুঁই ডাঁটা আছে নাকি? ও যাই হোক, এখানে রান্না করছে দিদিভাই, আমি দিদিভাই বলবো, আমি নাম ধরে ডাকতে পারবো না। আর এই যে এই রুমটাতে আমরা ছিলাম রাত্রেবেলায়। চলো এরপরে যাই ছাদের দিকে, ছাদ থেকে তোমাদের পুরোটা শেয়ার করবো। চলো এই যে এই দিদিভাইদের বাড়িতে উঠে আর কি ছাদের থেকে যদি পুরো গ্রামটা দেখানো হয় এইরকম আর কি অবস্থা হবে। এই যে দেখতে পাচ্ছ পুরো পাশাপাশি একবারে ঘর, দুটো ছাদ একসাথে জয়েন করা আছে, মানে একটা অন্যদের ছাদ হলে আর একটা অন্যদের ছাদ, এরকম ছাদে ছাদে হয়েই চলে যেতে পারবে অনেক দূর। আমাদের দিদা বাড়িটা, আর এটা হচ্ছে দিদার আর কি নারকেল গাছ আছে এখানে, প্রচুর গাছ আছে, কি বলে পেঁপে গাছ, সজনে গাছ, কাঁঠাল গাছ। আর এই যে ওই সাইডটা দেখো, এই দিকটার থেকে এইটা পুরোটা নিয়ে, পুরোটা বলতে কি আমি ছাদে উঠে যতদূর দেখতে পাচ্ছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? কি লাগছে? যেরকম লাগার কথা, যেরকম আগে লাগতো সেরকম। ছোটবেলায় তো তুমি এখানেই ছিলে, এখানে ছিলাম, তখন থেকে উন্নতি হয়েছে না হয়নি? তখন থেকে অনেক বাজে হয়ে গেছে, আগে ভালো ছিল, জায়গা বড় ছিল, রাস্তা বড় ছিল, এখন হিলতে দুলতে জায়গা নেই, সব যে যা পাচ্ছে সেমনি রাস্তার উপর ঘর বানিয়ে নিচ্ছে। ওইদিকে রাস্তাগুলো কত চওড়া ছিল, ঘরগুলো এবার রাস্তার উপরে করে দিয়েছে, বাজে হয়ে গেছে। কি ভালো ছিল, আমি তো এই প্রথম আসছি, আমি তো বলতে পারবো না, ওরা ছোটবেলায় ছিল, ওরা খুব ভালো করে জানতে পারবে। আর কি বলছিলাম ভুলে গেলাম। এই হচ্ছে দিদার বান্ধবী, মানে দিদার মুখ থেকে শুধু সন্ধ্যা মাসি সন্ধ্যা মাসি সন্ধ্যা মাসি। এই যে দুজন মিলে সব সময় দিদার মুখে নাম, সব সময়। আমি 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 দিদাকে বলতাম, দিদা তোমার সন্ধ্যা মাসিকে আমি আগে দেখবো, তোমার সন্ধ্যা মাসি কেমন। না ছবি তুলে নিলাম, হয়ে গেছে না। Few moments later. এই যে এখানে মেনু আছে, পালং শাকের তরকারি, লেবু, পেঁয়াজ, আর এই যে মটন এখানে, আর ওখানে বাকি আরো দেওয়া হচ্ছে। তো চলো আগে খাবার দাবার খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে দারুণ দারুণ আর কি দিদাবাড়ির যে জায়গাগুলো ওইগুলো শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। চলো টাটা, বাই বাই।